ঋতুজা কম্পাসকে বলে, তুই অখিলেশের ব্যাপারে বিহানকে সবটা বলে দে। কম্পাস বলে, আমি এখন কিচ্ছু বলবো না। ওরা আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চায়। আমি যদি মুখ খুলি, ওরা আমার সাথে আমার বাবার আর দেখা করাবে না। এরপর ঋতুজা কম্পাসকে একটা কাগজ আর ময়ূরের পালক দেয়, আর বলে এর মধ্যে কিছু একটা আছে, দেখ। তারপর কম্পাস মোমবাতি জ্বালিয়ে আগুনের তাপের উপর কাগজটা দিলে অনেকগুলো ডিটেলস পায়, আর বলে আমাকে মালয়েশিয়া যেতে হবে, কিন্তু এর জন্যে তো আমার কাছে টাকা নেই। ঋতুজা বলে, তোর মা তো আছে, আমি তোর টিকিট কাটার ব্যবস্থা করে দেব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর ঋতুজা সেখান থেকে চলে গেলে কম্পাস জিতকে ফোন করে বলে, আজকে 10:30টার সময় কলেজের সামনে চলে আয়, আজ সারা রাত জেগে আমরা কাজ করব। এই কথাটা বিহান শুনে নিয়ে আপন মনে বলে, কম্পাস জিতের সাথে কি কাজ করার কথা বলছিল। ওদিকে অখিলেশ মাহিকে বলে, তোকে বলেছিলাম না তোর জেম্মা আর কম্পাস ওপরে নজর রাখতে, এর জন্য তোকে আমি হাতখরচা দেব। মাহি বলে, ঠিক আছে, ওর ওপর আমি নজর রাখব। তারপর মুক্তিকে বলে, যে ডিটেলস আমি যত্ন করে রেখেছিলাম সেটা খুঁজে পাচ্ছি না, ওটা কোনোভাবে কম্পাসের হাতে পড়ে যায়নি তো, সেই খোঁজ নাও। মুক্তি বলে, ঠিক আছে, এতটা উত্তেজিত হইও না, আমি খোঁজ নিচ্ছি। এদিকে কম্পাস কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেই বিহান কম্পাসের পিছু নেয়। তারপর কম্পাস কলেজে এসে তার কাজ শুরু করে দেয়। অন্যদিকে মেঘ ঋতুজাকে বলে, বিহান মনে হয় কম্পাসকে ফলো করে কলেজে গেছে, এক্ষুনি ওকে ফোন করুন। এরপর মেঘ ঋতুজার ফোন থেকে বিহানকে ফোন করে বলে, মায়ের খুব শরীর খারাপ, শুধু তোমার নাম নিচ্ছে, তাড়াতাড়ি এসো। বিহান বলে, আমি আসছি, এই বলে ফোনটা রেখে দেয়। তারপর ঋতুজা কম্পাসকে ফোন করে বলে, বেহান তোর পিছু পিছু কলেজে গিয়েছিল, তোর যা কাজ আছে তাড়াতাড়ি শেষ করে ল্যাবটা ফাঁকা করে দে। কম্পাস বলে, আমি আজই সমস্ত কাজ সেরে ফেলব, পরশু তো আবার আমাকে মালয়েশিয়া যেতে হবে, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর বিহান বাড়িতে এসে ঋতুজাকে শুয়ে থাকতে দেখে বলে, মায়ের কি হয়েছে? পাশ থেকে মেঘ বলে, এক্ষুনি মা ঘুমো, শুধু তোমার নাম নিচ্ছে। তখনই ঋতুজা বলে, তুই কোথাও যাস না, এখানেই থাক। বিহান বলে, আমি এখানেই আছি, আর আপন মনে বলতে থাকে, কম্পাস ওই ঘরে কী রিসার্চ করছিল, আমাকে জানতেই হবে,